আজকে আমি এমন একটা ইউনিক রেসিপি ট্রাই করেছি যেটা সচরাচর কেউ রান্না করে না। যেটা খেতে ভীষণ মজার। দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ইদানিং এত বেশি গরম পড়েছে যেটা আসলে সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে। আমরা তো ঘরে থেকেই এতটা গরম অনুভব করি, কিন্তু যারা বাহিরে থাকে রেগুলার তাদের অনেক কষ্ট হয়। আর এই গরমের সিজনে আমাদের সবারই উচিত বেশি বেশি পানি খাওয়া। আর লেবু শরবতটা খেলে আপনারা সবাই অনেক বেশি উপকার পাবেন। এর জন্য আমিও আমাদের জন্য ঝটপট লেবু শরবত বানিয়ে নিচ্ছি। এইটা এর পরের দিন সকালবেলার ভিডিও। আমি তাড়াহুড়া করে রান্নাবান্না শুরু করেছি, কারণ ইহানের বাবা ছুটি নিয়েছিল, অফিস সেদিন বাসায় ছিল। আজকে বুটের ডাল রান্না করছি, তবে সেটা গরুর মাংসের ঝোল দিয়ে রান্না করব। আমি ঝোলটা রেখে দিয়েছিলাম। এভাবে কিন্তু বুটের ডাল রান্না করলে খুবই মজা হয়। আপনারা কারা কারা এভাবে খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার তো খুবই মজা লেগেছিল, আর ইহানের বাবা বারে বারে বলতেছিল এই ডালটা তো খুবই মজা হয়েছে। আর এই যে আমার ২০ মিনিটের কাজ, ২০ মিনিট বললে ভুল হবে, এটা ৫ মিনিটই বলা চলে। আসলে রুটির ডোটা পারফেক্ট হলে এটা দিয়ে রুটি বানাতে একদমই সময় লাগে না। আর মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর রুটি বানিয়ে ফেললাম একদম ঝটপট করে। সেদিন রাতে ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তার জন্য পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেও অনেক দেরি হয়েছে। আমি অনেক তাড়াহুড়া করে কাজ করছিলাম। আসলে সেদিনের সকালের খাবারটা যে টাইমে খাওয়া হয়েছে আসলে নরমালি ওই টাইমে কেউই খায় না। প্রায় দুপুর হয়ে গিয়েছিল, 11:30 বেজে গিয়েছিল। এজন্য আমি ঝটপট সব কাজ করছিলাম। আর বুটের ডালটা দেখা যায় আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম, না হলে উপায় ছিল না। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর আমার ছেলের অবস্থা দেখুন, সে বিছানায় এভাবে খেলা করছে। অনেকক্ষণ ধরে সে দুষ্টুমি করছিল। পরে আমি আর কি করব, আমি আর কিছু বলিনি। ভাবলাম সে তো একা একাই থাকে, সে একটু খেলুক, তার যেভাবে ভালো লাগে। সবসময় চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে তো আসলে ওইভাবে মাথাও ঠিক থাকে না, তখন দেখা যায় একটু একটু বকা দিতেও হয়। আর এখন এত বেশি গরম, আমি রান্নাঘরে কাটাকাটি করতে করতে ইহানের বাবা এই ফ্যানটা দিয়ে যাচ্ছিল। বলল যে তোমার অনেক কষ্ট হচ্ছে, তুমি এই ফ্যানটা রাখো। পরে একটু স্বস্তি পাচ্ছিলাম। প্রথমে প্ল্যান করেছিলাম আসলে আমি হচ্ছে ডাইনিং রুমে কাটাকাটি করব। পরে ভাবলাম যে না, জায়গাটা আসলে নোংরা না করি, কিচেনের কাজ কিচেনেই করি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করছি। এটা তো খুবই মজা হয়েছিল। ইহানের বাবা এইবারই ফার্স্ট টাইম খেয়েছে। আর যেই স্পেশাল রেসিপির কথা বলেছি সেটা হচ্ছে গরুর ভুঁড়ি দিয়ে বেগুন রান্না করব। এটা নিশ্চয়ই কেউ খাননি। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ আর মরিচ দিয়েছি। সাথে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন আদা বাটা আর রসুন বাটা। আর গুঁড়ো মশলা সবকিছুই আমি অ্যাড করেছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। আর এই ভুঁড়িটা আমি ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে। গরম মশলাও কিন্তু এখানে অ্যাড করেছি। আর সাথে বেগুনগুলো প্রথমেই দেখেছেন আমি তেলে একটু ভেজে নিয়েছি যেন গলে গলে না যায়। এখন আমি কষানোর পরে বেগুনগুলো দিয়ে দিলাম, সাথে ঝোল দিয়েছি। এটা এভাবেই রান্না করব। এটা খেতে আসলে ভীষণ মজাই লাগে। কিন্তু আমি যখন আমার শ্বশুর বাড়িতে প্রথম যাই, আমার শাশুড়ি রান্না করত, তখন আমি চিন্তা করতাম এই খাবারটা তো আমি কখনোই খাই নাই। এটা আসলে শুনেই যেন কেমন লাগছিল। পরে খেয়ে দেখলাম যে না, আসলেই এটা মজা। আর আজকে কিন্তু খুবই মজার মজার আইটেম সবই। যেমন এইটা একটা ছিল, সাথে ছিল চিংড়ি দিয়ে করলা ভাজি। আর এখন করব শুটকি মাছ দিয়ে লতি, বাঁশপাতা শুটকি দিয়ে
এলোতি রান্নাটা খুবই মজা লাগে। সাথে যদি একটু কাঁঠালের বিচি হতো তাহলে হয়তো আরো বেশি মজা লাগতো। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আসলে দেখতেই যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো কথা বলতে, বলতে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।